الذين قال لهم الناس إن الناس فقد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। সূরা আল ইমরানের আয়াত নম্বর 173, 4 নম্বর পারা, 11 নম্বর পৃষ্ঠা, 14 নম্বর লাইন। জালেমদের অস্ত্রের সামনে, নির্যাতনের সামনে মোমেনদের ঈমান আল্লাহ পাক বৃদ্ধি করে দেন। আমরা দেখতে পাই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আজ পর্যন্ত যত নবী রাসূলদের পরীক্ষা হয়েছে, জালেমদের জুলুমের শিকার হয়েছে, অত্যাচারের স্টিম রোলার নবীদের উপর চালানো হয়েছে, নির্যাতন করা হয়েছে, নিষ্পেষণ করা হয়েছে, দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, কারারুদ্ধ করা হয়েছে। তারপরও ঈমান থেকে, আল্লাহর দিন থেকে এক জাররা পরিমাণ তেনারা সরে যান নাই। গিয়েছিলেন নাকি? যান নাই। সূরা ইমরানের 173 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ পাক বলেন যে মোমেনদের ঈমান আরো বৃদ্ধি হয়ে যাবে। সুবহানাল্লাহ। জালেমদের জুলুম যত বাড়বে, নির্যাতন যত বাড়বে, নবীদের ঈমান তত আরো বৃদ্ধি পাবে। এই আয়াত কি শুধু নবীদের শানে, না কিয়ামত পর্যন্ত সমস্ত মুমিনদের শানে? সকল মুমিনদের শানেই এই আয়াত। আমরা দেখতে পেয়েছি যে জাফর থানেশ্বরী তেনাকে এই কোরআনের কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে জাফর থানেশ্বরীকে তাকে কালাপানি দ্বীপান্তর করা হলো। জেলখানার রাখলে তো হতো, কালাপানিতে তাকে দ্বীপান্তর করে রেখে দেওয়া হলো। শেষ পর্যন্ত জাফর থানেশ্বরী এই কোরআনের পক্ষে থাকতে গিয়ে দুনিয়া থেকে বিদায় নিলেন, শাহাদত বরণ করলেন, শাহাদতের মর্যাদা আল্লাহ তাকে দান করলেন। মাওলানা জাফর থানেশ্বরী রাহিমাহুল্লাহ তেনাকে শেষবারের মতন তেনার আহলিয়াত পরিবারের কাছে শেষ দেখা, শেষ বিদায়। তেনাকে নিয়ে যাওয়া হবে দ্বীপান্তর কালা পানিতে। কোনদিন আর পরিবারের সঙ্গে তাকে দেখা করানো হবে না। নিশ্চিত মৃত্যু, নিশ্চিত মৃত্যু। হযরতে মাওলানা ভারতবর্ষের বড় আলেম, তিনি তেনাকে কালা পানিতে নিয়ে যাবে। তেনার স্ত্রীর সঙ্গে, সন্তানদের সঙ্গে দেখা করার জন্য একটু সময় দিল জালেম শাসক, একটু সময় দিল। মাওলানা জাফর থানেশ্বরী অসংখ্য হাজার হাজার তার ভক্ত, হাজার হাজার ভক্তের ভেতর জাফর থানেশ্বরী লক্ষ্য করে দেখলেন তার কলিজার টুকরা সন্তান গুলিয়া তার স্ত্রী দাঁড়িয়ে রয়েছে।
মাওলানা জাফর তানেশ্বরী রাহিমাহুল্লাহ তিনি স্ত্রীর সঙ্গে কথা বললেন, সন্তানদের সঙ্গে কথা বললেন। স্ত্রী ক্রন্দন করতেছে, জীবনের শেষ দেখা, আর কোনদিন হাসরের ময়দান ছাড়া আর কোনদিন দেখা হবে না, জীবনের শেষ দেখা, শেষ বিদায়। কলিজার টুকরা সন্তানগুলির সঙ্গে জীবনের শেষ দেখা, আব্বা আব্বা বলে আর ডাকবার মতন কোনদিন সন্তানদের কোনো সুযোগ থাকবে না। আহারে, মাওলানা জাফর তানেশ্বরী রাহিমাহুল্লাহ তিনি তার স্ত্রীকে ওই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন। কোন কথা? ওই কথাটি স্মরণ করিয়ে দিচ্ছেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম যখন তিনি বিয়াবান ময়দান, চাটিয়াল ময়দান, মরুভূমির ভিতর যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী আর নবজাতক সন্তান ইসমাইলকে যখন রেখে যাচ্ছেন, হযরতে হাজেরা বললেন, ইব্রাহিম কেন তুমি আমাকে এই জায়গায় রেখে যাচ্ছ? তোমার সঙ্গে তো আমার কোনো মনোমালিন্য, দ্বন্দ্ব, কোনো কলহ, কোনো বিবাদ, কোনো ফাসাদ, কোনো ঝগড়া, কেসাল, গন্ডগোল কোনো কিছু হয় নাই। স্বামী গো, প্রাণের স্বামী, কেন তুমি আমাকে এই জন্য, কি জন্য তুমি আমাকে এই জায়গায় রেখে যাচ্ছ? হযরত সাইয়্যিদিনা ইব্রাহিম কথার কোনো জবাব দিচ্ছেন না। তিনবার বলার পর সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হাজেরা, ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে আমি ইব্রাহিম, তুমি হাজেরা আর ইসমাইলকে আমি রাখায় এই জায়গায় রেখে যাচ্ছি। কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। আল্লাহর নির্দেশে আমি রেখে যাচ্ছি। ওগো বিবি, তুমি ধৈর্য ধারণ করবে। ওই মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আর আমার এই নবজাতক সন্তানকে তিনি কখনো না খাওয়ায় তিনি মারবেন না। অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন রিজিক দান করবেন। হযরত সাইয়্যিদনা ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, রব্বি ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি গায়রা জি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। রব্বুল আলামিন আমার বংশের ভেতর থেকে একটি অংশকে আমি এখানে রেখে গেলাম। আয় আল্লাহ, যেখানে কোনো শস্য ফসল, যেখানে কোনো পানি নাই, কোনো খাবার নাই, এমন একটি জায়গায় আমি আমার বংশের একটি অংশ রেখে গেলাম। আয় আল্লাহ তাআলা, তুমি আমার এই বংশের, আমার স্ত্রী এবং আমার এই নবজাতক সন্তানের তোমার রিজিক, অফুরন্ত রিজিকের ভান্ডার থেকে তুমি তাদের রিজিকের ব্যবস্থা করে দিও। আল্লাহ দোয়া কবুল করবে। হযরতে মাওলানা জাফর তানেশ্বরী রাহিমাহুল্লাহ স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, তুমি হাজেরার কথা স্মরণ করো। হাজেরার কথা তুমি স্মরণ করো। ওই আল্লাহ রাব্বুল আলামিনের উপর তুমি নির্ভর করবে। আমার দৃঢ় ইয়াকিন, দৃঢ় বিশ্বাস, আল্লাহ রাব্বুল আলামিন যে আল্লাহর কোরআনের পথে, যে আল্লাহর দ্বীনের পথে, ইসলামের জন্য, কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য আল্লাহর দেওয়া জীবনটা আমি জাফর তানেশ্বরী অর্থ করে দিয়েছি। মোমেন বান্দা বলে, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ পাক বলেন, বান্দা তুমি বলো, মোমেন যদি হতে চাও, ইমানদার যদি হতে চাও, সত্যিকারে যদি আমার গোলাম যদি হতে চাও, আমি আল্লাহর যদি তুমি মোমেন বান্দা যদি হতে চাও, তাহলে তুমি বলো, ইন্না সালাতি, আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমার হায়াত, ওয়া মামাতি, আমার মৃত্যু,
লিল্লাহি রাব্বিল আলামিন। সবকিছু ওই মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। মোমেন তার জীবনকে অক্ষ করে দিয়েছে আল্লাহর জন্য। যার জীবন, যিনি জীবন দিয়েছেন সেই আল্লাহর জন্যই মোমেন জীবনকে অক্ষ করে দিয়েছে। মাওলানা জাফর থানেশ্বরী রাহিমাহুল্লাহ স্ত্রীকে বললেন, ধৈর্য ধারণ করবে তুমি, যে আল্লাহর জন্য আমি জীবন দিতে যাচ্ছি, হাসরের ময়দানে ওই আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে জান্নাতের ভেতর আবার একত্রিত করে দিবেন। টেনশন নাই, চিন্তা নাই, মুমিনের কোনো টেনশন নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু। আল্লাহ পাক বলেন, মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো চিন্তা নাই, তবে শর্ত হলো মুমিন, শর্ত হলো মুমিনের কোনো ভয় নাই, মুমিনের কোনো টেনশন নাই, চিন্তা নাই। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ পাক বলেন, আমার মুমিন বান্দারা যখন পৃথিবীর জমিনে জালেম কর্তৃক নির্যাতনের যখন শিকার হবে, আমি আল্লাহ বসে বসে তামসা দেখব না। কে বলতেছে? আমি আল্লাহ বসে বসে আমি দেখব না। আমি আল্লাহ আমার মুমিন বান্দাদের উপর সাহায্য করা আমি আল্লাহ আমার জন্য ওয়াজিব হয়ে যায়। মাওলানা জাফর থানেশ্বরী রাহিমাহুল্লাহ স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, আমি যে আল্লাহর জন্য, যে কোরআনের জন্য, যে দ্বীনের জন্য, ইসলামের জন্য আমি জীবন দিতে যাচ্ছি, আমার যে বাচ্চাগুলি রইল, ছোট্ট ছোট্ট কলিজার টুকরা সন্তানগুলিকে আমি জাফর থানেশ্বরী যে আল্লাহর সন্তুষ্টির জন্য জীবন দিতে যাচ্ছি, আমার সন্তানগুলিকে ওই রাস্তায় তুমি তৈয়ার করো, আমার সন্তানকে এই রাস্তায় তুমি তৈয়ার করো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জালেমদের অস্ত্রের সামনে, নির্যাতনের সামনে মুমিনদের ঈমান আমি আল্লাহ বৃদ্ধি করে দেই। বর্তমান সময়ে পৃথিবীতে বাংলার জমিনের একটি ইতিহাস সারা পৃথিবীর জন্য সৃষ্টি হয়ে গেছে, হয়েছে কিনা? গত 5ই আগস্ট ছোট্ট ছোট্ট প্রাইমারি স্কুলের ছাত্রগুলি থেকে শুরু করে হাই স্কুল, কলেজ, ভার্সিটি, বিশ্ববিদ্যালয়, কথা বলেন ঠিক কিনা, গোটা বাংলাদেশের আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ছাত্রদের এক ইউনিটি দান করলেন। সমস্ত ছাত্রগুলি এক প্ল্যাটফর্মে এসে গেল। তারা আন্দোলন করার জন্য, জালেমের পতন ঘটানোর জন্য নিজেদের জীবনগুলি, নিজেদের প্রাণগুলি, নিজেদের রক্তগুলি উৎসর্গ করে দিল, যার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন জালেমকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে। এটাই তো মুমিনের ঈমান বৃদ্ধি। ছাত্রদের ভেতর একটি পরিস্থিতি ছিল যে প্রথম কাতারের প্রথম সারিতে যদি 5,000, 10,000, 1,000, 2,000 বুলেট, বোমা, গুলি আসবে, বোক পেতে দিবে, তবু পিছপা তারা অ্যাবাউট টার্ন করবে। প্রথম 5,000, 10,000 চলে যাবে, দ্বিতীয় সারিতে আবার প্রস্তুত 5,000, 10,000। আবার দ্বিতীয় সারির গুলি শহীদ যখন হয়ে যাবে, তৃতীয় সারির জন্য আবার ছাত্ররা প্রস্তুত ছিল। মারবে কয়টা, তার থেকে বেশি প্রস্তুত রয়েছে, আলহামদুলিল্লাহ।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যুগে যুগেই জালেম আসবে পৃথিবীর জমিনে, আর এই জালেমগুলিকে বিদায় করার জন্য আমি আল্লাহ আমার কিছুই লাগে না। লাগে নাকি? আল্লাহ পাক বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। চূড়ান্ত ধরা আমার, কে বলতেছেন? চূড়ান্ত ধরা, চূড়ান্ত ফয়সালা আমি আল্লাহ খালি খপ করে ধরলাম। মুহূর্তের ভেতর দেশ ত্যাগ, দেশ থেকে বাহির করে দিলাম, দেশ থেকে বাহির করে দিলাম। দিয়েছেন কিনা? দেশের ভেতর আছে না, দেশ থেকে বার করে দিছে, বার করে দিয়েছেন কিনা? পারেন কিনা? এ ক্ষমতা কার? আল্লাহর। এ ক্ষমতা আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। সকল ক্ষমতার উৎস একমাত্র আল্লাহ। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সকল ক্ষমতা আমার আল্লাহ, আমি সবকিছু করতে পারি। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করতে পারি সেকেন্ডের ভেতর, মিনিট লাগে না। কোন হও অমনি সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। সেই শক্তির নাম কি? আল্লাহ বসে বসে তামসা দেখিচ্ছেন না। এই যে এই আয়াতে আল্লাহ বলতেছেন সূরা ইমরানের 173 নম্বর, যাদেরকে মানুষরা যখন বলল, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাস قد جمعوا لكم فاخشوهم فزادهم إيمانا وقالوا حسبنا الله ونعم الوكيل। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাদেরকে মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, যাদেরকে মানুষরা যখন বলল তোমাদের বিরুদ্ধে কাফেরদের এক বিশাল বাহিনী জমায়েত হয়েছে, অতএব তোমরা তাদের ভয় করো। এই বিষয়টাই যারা যথার্থ ঈমানদার তাদের ঈমান আরো বাড়িয়ে দিল। যখন বলা হলো যে তোমাদের বিরুদ্ধে এক দল কাফের বিশাল একটা বাহিনী জমায়েত হয়েছে, এতে ঈমানদারদের ঈমান কমে যাচ্ছে না বাড়তিছে? এই যে আয়াতে আল্লাহ বলতেছেন, আল্লাহ পাক বলেন কদ জামাউ, কাফেররা জমায়েত হয়েছে বিশাল বাহিনী মোমেনদের বিরুদ্ধে। কাদের বিরুদ্ধে? মোমেনদের বিরুদ্ধে, ঈমানদারদের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে। সমস্ত ইহুদি খ্রিস্টান কাফের মুশরিক ঐক্যবদ্ধ হয়ে বিশাল একটা জমায়েত হয়েছে, বিশাল একটা বাহিনী। অতীতেও হয়েছিল, বর্তমানেও হয়েছে, হচ্ছে, ভবিষ্যতেও হবে। এই আয়াত বলে দিচ্ছে। আল্লাহ পাক বলেন অতএব তোমরা তাদের ভয় করো। এই বিষয়টাই যারা যথার্থ ঈমানদার তাদের ঈমান আল্লাহ পাক আরো বাড়িয়ে দিল। ঈমানদাররা বলল আল্লাহ তাআলা ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। কারা বলতেছে? ঈমানদাররা বলতেছে। কারা বলতেছে? আপনারা কি বুঝতে পারতেছেন কথা? কষ্ট বোঝা যাচ্ছে? আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বলেন আমার মুমিন বান্দাগুলি জালেমদের যখন জুলুম নির্যাতন যখন এসে যায়, আমার মুমিন বান্দাগুলি যখন জুলুমের যখন শিকার হয়, তখন আমার মুমিন বান্দাগুলির ঈমান আমি আল্লাহ আরো বাড়িয়ে দেই। মুমিনরা তখন বলে ওয়াকালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ তাআলাই তো আমাদের জন্য যথেষ্ট। এই তাওয়াক্কুল কাদের? মুমিনদের। মুমিনরা বলে আল্লাহ তাআলাই তো আমাদের জন্য যথেষ্ট।
তিনি হলেন উত্তম কর্মবিধায়ক, তিনি হলেন উত্তম কর্মবিধায়ক। সুবহানাল্লাহ বলবেন না? আমরা দেখতে পাই হযরতে সাইয়েদেনা ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানি পরীক্ষা হয়েছিল না হয় নাই? নবীদের যদি ঈমানি পরীক্ষা হয়ে থাকে, নবীর উম্মতদের ঈমানি পরীক্ষা হবে কি হবে না? হবে কি হবে না? যদি সত্যিকারে ঈমানদার হয় তাহলে ঈমানি পরীক্ষা হবে, আর যদি সত্যিকার যদি ঈমানদার না হয় তাহলে তার জীবনে কোনো পরীক্ষা, ঈমানি পরীক্ষা আসবে না। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করছো ঈমান এনেছো আর এমনি এমনি তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে নাকি? আহাসিবান নাস আইয়ুতরাকু ওয়া হুম লা ইয়ালামুন ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ পাক বলেন ঈমান আনলে এমনি এমনি তোমাদেরকে আমি আল্লাহ ছেড়ে দেব না, তোমাদেরকে পরীক্ষা করে আমি যাচাই বাছাই করে নিব। আমরা দেখতে পাই সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের কঠিন পরীক্ষা না সহজ পরীক্ষা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে সবচাইতে বড় কঠিন পরীক্ষা ছিল। অনেকগুলি জীবনে পরীক্ষা ছিল। আল্লাহ পাক প্রত্যেকটি পরীক্ষায় ইব্রাহিম সাল্লামকে ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। দুনিয়াতেই ফার্স্ট ক্লাস ফার্স্ট নাম্বার দিয়েছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের বড় শত্রু ছিল নমরুদ। ইব্রাহিম আলাইহিস সালামকে সহ্য করতে পারে নাই, না পেরেছিল? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জন্য অগ্নিকুণ্ড তৈরি করল। ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতর ফেলে দিবে, এমন সময় হযরত জিবরাইল এসে বলল, ইব্রাহিম খলিল আপনি বলুন আমার 600 পাখা রয়েছে, আমি পাখাগুলি দিয়ে এদেরকে সব আমি এখান থেকে শেষ করে দেই। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই কথা কি তোমাকে আল্লাহ বলে দিয়েছে? বলে না। তাহলে তুমি কেন আমাকে এই কথা বলতেছো? আমি তো এমন কোন অন্ধ ইলার উপর আমি তো ঈমান আনি নাই। আমার রব তো তিনি দেখেন না, দেখেন না? লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন তিনি সব দেখেন না, দেখেন না? তার মোমেন বান্দা ইব্রাহিম আলাইহিস সালাম অগ্নিকুণ্ডের ভিতর পড়ে যাচ্ছেন, পড়ে যাবেন, তিনি সব দেখতেছেন। আসমাউ ওয়া আরা, আমি সব শুনি সব দেখি, সব শুনি সব দেখি। আল্লাহ শুনতে পান কিনা? আল্লাহ দেখতে পান কিনা? ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ পাক বলেন, বান্দা তোমার চক্ষু কি লুকাচুরি খেলে, আর তোমার অন্তরের ভিতর, তোমার দিলের ভিতর, তোমার কলবের ভিতর, তোমার মনের ভিতর কি জল্পনা, কি কল্পনা, কি বুদবুদ করে, কি সলা পরামর্শ, কি চিন্তা ভাবনা পৃথিবীর কেউ শুনতে পায় না, পৃথিবীর কেউ দেখতে পারে না। দেখতে পারে নাকি? অন্তরের খবর কেউ জানে নাকি? আমার অন্তরের খবর ইনি জানবে?
আল্লাহর অন্তরের খবর উনি জানবে? জানবে নাকি? আল্লাহ পাক বলেন আমি আল্লাহ সব জানি, সব দেখি। শুধু তাই নয় রে বান্দা, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। মানুষ সৃষ্টি করেছে আমি আল্লাহ, আর মানুষের অন্তরের ভিতর কি ওয়াসওয়াসা হয় সেটাও আমি জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। সমুদ্রে কি হয়, সমুদ্রের অতল গহ্বরে কি হয় পৃথিবীর কেউ জানে না, আমি আল্লাহ সব কিছু জানি। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর। সমুদ্রে কি হয়, অতল গহ্বরে কি হয়, সব আমি আল্লাহ জানি। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা। শুধু তাই নয় রে বান্দা, এই পৃথিবীর জমিনে কোন জেলায়, কোন থানায়, কোন গ্রামের, কোন কার গাছের কোন পাতাটা জমিনে যে পড়ে, পাতা পড়ার পর একটা খস করে ক্ষীণ যে একটা আওয়াজ হয়, সেই আওয়াজটাও আমি আল্লাহ আমার কুদরতে কানে পৌঁছে যায়। এ বান্দা, আল্লাহ বলতেছে এ বান্দা কি করো, কি করো না করো সব আমার ইলমে জানা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম তো এমন কোন অন্ধ ইলার উপর ঈমান আনে নাই যে ইলা তার গোলামের দুঃখ দুর্দশা নিজে না দেখে। সব দেখতেছেন তিনি, দেখতে পান কিনা? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করবে, কিন্তু দীর্ঘদিন যাবত কাঠ সংগ্রহ করেছে, আগুন জ্বালাচ্ছে, আগুন জ্বলে না। এক পর্যায়ে আগুন জ্বলল, কিন্তু চরকে ইব্রাহিমকে উঠাইছে, চরক টানে, কিন্তু ইব্রাহিম আগুনের ভিতর পড়ে না। আল্লাহ রাব্বুল আলামিন শুধু একবার নোটিশ করেছেন, কার উপর? আগুনের উপর। ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। নোটিশ কে করলেন? আগুনের খালেককে, আগুনের সৃষ্টিকর্তাকে, না নমরুদ? তা আগুন নমরুদের কথা শুনবি না আল্লাহর কথা শুনবি? হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে অসংখ্য ফেরেশতারা ধরে রেখে দিয়েছেন আগুনের ভিতর, যেন নমরুদ যেন ইব্রাহিমকে আগুনের ভিতর ফেলে দিতে না পারে, ফেলতে না পারে। সেজন্য অসংখ্য ফেরেশতারা প্রোটেক্টেড দিয়েছেন, সিকিউরিটি দিচ্ছেন, প্রোটেক্টেড দিচ্ছেন, যাতে ইব্রাহিমকে আগুনের ভিতর ফালাতে না পারে। নমরুদ বুঝতে পেরেছে এই ফেরেশতাগুলিকে এখান থেকে সরানোর জন্য, হটানোর জন্য এমন একটি খারাপ কাজ এখানে শুরু করতে হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। যতক্ষণ পর্যন্ত এই নগ্ন কাজ, অশ্লীল কাজ, ফাহিশা কাজ, খারাপ কাজ, গুনাহের কাজ যতক্ষণ পর্যন্ত শুরু না হবে, ততক্ষণ পর্যন্ত ফেরেশতাকে এখান থেকে সরানো যাবে না। আপনারা হাদিস সকলেই জানেন যে বাড়িতে যদি
ছবি থাকে, রহমতের ফেরেশতা আসতে পারে? রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে না। নমরুদ চিন্তা করলো যে এখান থেকে ফেরেশতা সরান লাগবে, তাহলে যে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতরে নিক্ষেপ করা যাবে। নমরুদ অর্ডার দিয়ে দিল। জেনা কোন জায়গার থেকে শুরু হয়েছে? এই যে সেই মূল যেখানে ঘটনা, সেখানকার ঘটনায় আজকে আলোচনা করা হচ্ছে। নমরুদ 40 জন যুবক এবং যুবতীকে নিয়ে আসলো। কি করলো? নিয়ে আসলো। নমরুদ নির্দেশ দিল, যুবক এবং যুবতী তোমরা উলঙ্গ হবে। জোরে বল নাউজুবিল্লাহ। যেই মাত্র উলঙ্গ হবে ফেরেশতারা এখান থেকে চলে যাবে, আর ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতর নিক্ষেপ করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। সাইয়েদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতর ফালাবে, জেনা শুরু করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ইব্রাহিম খলিল মোমেন বান্দা, তিনি আমার বন্ধু, দোস্ত, হাবিব। ইব্রাহিম অগ্নিকুণ্ডের ভিতর পড়ে যাবে, আমি আল্লাহ বসে বসে তামসা দেখব না। আমার খলিলের উপর সাহায্য করা আমি আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেল। অগ্নিকুণ্ডের ভেতর ইব্রাহিমকে ফেলে দিয়েছে নমরুদ, অগ্নিকুণ্ডের ভিতর ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর কি হবে? জ্বলবে না, পুড়বে না? নমরুদের চিন্তা যে দীর্ঘদিন কষ্ট করে আজকে ইব্রাহিমকে অগ্নিকুণ্ডের ভিতর ফেলে দিয়েছি, ইব্রাহিমকে জ্বালিয়ে পুড়িয়ে একবারে শেষ করে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগুনের প্রতি নোটিশ করে দিয়েছেন, ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, ইব্রাহিমের জন্য সমস্ত তাফসিরে এসেছে শান্তিদায়ক ঠান্ডা হয়ে যা। এমন ঠান্ডা হোস না আমার খলিল আবার কষ্ট পায়। শান্তিদায়ক ঠান্ডা হ, না ঠান্ডা না গরম। আল্লাহু আকবার চিৎকার দিয়ে বলেন, আজ भी जो इब्राहिम का ईमा पैदा उतर सकते गर्दो से कतार अंदर कतार अभी। কবি বলেন, আজ যদি ইব্রাহিমের ঈমান যদি খুবসুরত এক গুলিস্তান, আজ যদি কোন ইব্রাহিমের অনুসারী, উত্তরসূরি অনুসারী যদি ইব্রাহিমের মতন যদি ঈমান যদি ইস্তেকামাত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে কাতারে কাতারে ফেরেশতা নাজিল করে দিবেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন যাবত, তাফসীরের কিতাবে এসেছে 40 দিন যাবত ইব্রাহিম আলাইহিস সালামকে অগ্নিকুণ্ডের ভিতর রেখে দিয়েছিল নমরুদ। কতদিনের পরীক্ষা চিন্তা করছেন? 40 সেকেন্ড নয়, 40 মিনিট নয়, 40 ঘন্টা নয়, 40টি দিন এবং রাত। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 40 দিনের পরীক্ষা নিলেন, আগুনের ভেতর ফেলে দিয়ে, আগুনের ভেতর রেখে দিয়ে 40 দিন যাবত ঈমানি পরীক্ষা নিলেন। তুমি আর আমি কে? তোমার আমার জীবনে কি ঈমানি পরীক্ষা আসবে কিনা? মগদে কথা বলেন, চুপ করে আছেন। ইব্রাহিম আলাইহিস সালামের কি কোনো নাউজুবিল্লাহ কোনো ভুল ত্রুটি করেছিল? কোনো ভুল ছিল? নবীদের মতন নিষ্পাপ মাসুম বেগুন আল্লাহর জমিন আসমানের নিচে জমিনের উপরে নিষ্পাপ আর কেউ নাই। নিষ্পাপ মানুষগুলির যদি ঈমানি পরীক্ষা দিতে হয়,
তাহলে নবীদের ওয়ারিস যারা আল উলামা ওয়ারিসাতুল আম্বিয়া, তাদের পরীক্ষা আসবে কিনা? তাদের পরীক্ষা হয়েছে কিনা? এই বাংলার জমিনে কোরআনের পাখির ইমানি পরীক্ষা হয়েছে কিনা? মামনুল হকের ইমানি পরীক্ষা হয়েছে কিনা? মুফতি আমির হামজার ইমানি পরীক্ষা হয়েছে কিনা? মুফতি ফজলুল হক আমিনী তার পরীক্ষা হয়েছে কিনা? অসংখ্য হাজার হাজার আলেমদেরকে ইমানি পরীক্ষা দিতে হয়েছিল 16টি বৎসর। এটা কি ভুলে গেছেন আপনারা? ভুলে গেছেন কিনা? মুফতি আমির হামজা আয়না ঘর থেকে বের হয়ে আল্লাহ নিয়ে আসছেন। মুফতি মামনুল হককে আল্লাহ তাআলা জেল থেকে তাকে বের করে আবার নিয়ে আসছেন। পারেন কিনা? আল্লাহ সে আল্লাহ আজও আছেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, তার উম্মতরা, তার সাথীরা, সাহাবায়ে কিরামরা ইব্রাহিম আলাইহিস সালামকে যেদিন অগ্নিকুণ্ড থেকে 40 দিন পর যখন অগ্নিকুণ্ড থেকে আমার মহান আল্লাহ রব্বুল আলামিন বের করে নিয়ে আসলেন, সুবহানাল্লাহ বলবেন না? বের করে নিয়ে আসার পর ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের সামনে যখন হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ, উম্মতেরা বলছেন, খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 40 দিন পর অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিলেন, বের করে নিয়ে আসলেন আমাদের সামনে। আবার আমরা একটু প্রশ্ন করি আপনাকে। উম্মতেরা বলল, সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম, দীর্ঘ আপনি 40 দিন অগ্নিকুণ্ডের ভিতর ছিলেন। এই অগ্নিকুণ্ডের ভিতর 40 দিনের একটু অবস্থা কেমন আমাদেরকে বলুন। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহ, তিনি বললেন, ও আমার উম্মতরা, আমি আল্লাহর কসম করে বলি, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে আমি বলি, আমি খলিল, আমি ইব্রাহিম 40 দিন অগ্নিকুণ্ডের ভিতর যে শান্তিতে ছিলাম, আমি খলিল ইব্রাহিম জন্মের পর থেকে নিয়ে অগ্নিকুণ্ডের যাওয়ার আগ পর্যন্ত এত শান্তি আমি কোনোদিন পাই নাই। যতটা শান্তি আমি অগ্নিকুণ্ডের ভিতর পেয়েছি, এতটা শান্তি আমি আমার জীবনে কোনোদিন আর পাই নাই। মোমেন কারে বলে? মোমেন কারে বলে? মোমেন কারে বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মোমেনের জন্য আমি অগ্নিকুণ্ডকে ফুলের বাগান বানিয়ে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুসা যখন দরিয়ার ভেতর যখন হেঁটে যায়, আমি দরিয়াকে আমার নির্দেশ অনুযায়ী রাস্তা বের করে দিই আমার মোমেন বান্দার জন্য। এখানেই শেষ নয়, ইউনূস আলাইহিস সালামকে আল্লাহ পাক মাছের পেট থেকে সুদীর্ঘ 40 দিন পর মাছ বমি করলো, কিনারায় এসে ইব্রাহিম আলাইহিস সালাম ইউনূস আলাইহিস সালামকে বমি করে বের করে দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক জবাব দিয়েছেন, সঙ্গে সঙ্গে একটি জবাব দিয়েছে কোরআনে, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। এগুলি আমার মোল্লার কথা না আল্লাহর কথা? কোরআনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীবাসী, দুনিয়াবাসী, জমিনবাসী, আসমানবাসী, তোমরা শুনে নাও, আমি আল্লাহ আমার ইউনূসকে শুধু নয়, 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিল আমার ইউনূস, আমি ইউনূসকে শুধু একাই বাঁচাবো না, ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন, কিয়ামত পর্যন্ত আমার কোনো মোমেন বান্দা যদি বিপদে পড়ে যায়, দরিয়ার অতল গহ্বরে যদি পড়ে থাকে, মাছের পেটে যদি মাছ যদি গিলে ফেলে,
আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত শর্ত দিয়েছেন, ওয়াকাযালিকা নুনজিল মুমিনিন। মুমিন হতে হবে, মুমিন হলেই আল্লাহর সাহায্য, আল্লাহর মদদ তার উপর চলে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, জালেমদের অস্ত্রের সামনে, নির্যাতনের সামনে মুমিনদের ঈমান আমি আল্লাহ আরো বৃদ্ধি করে দেই। নায়েবে রাসূল উলামায়ে কেরামগুলি যখন ফাঁসির মঞ্চে নিয়ে যায়, কান্নাকাটি করার তো কথা, কি বলেন ঠিক কিনা? ফাঁসির মঞ্চে আস্তে হাঁটবে, কিন্তু নায়েবে রাসূল তাদেরকে যখন ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়া হয়, তারা দ্রুত গতিতে আরো যাচ্ছে, বলতেছে হাত বাঁধা লাগবে না, চোখ বাঁধা লাগবে না, আবার জান্নাত আমরা দেখতে পাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করে রেখে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার মুমিন বান্দাগুলি যদি অটল থাকে, দৃঢ় থাকে, ইস্তিকামাত থাকে, মজবুত যদি থাকে, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তিনাদের শানে ঘোষণা দিয়েছেন, আল্লাহ তাখাফু, তাদের কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তাদের কোনো টেনশন নাই, ওয়া আবশিরু বিল জান্নাহ, ওই মুমিন বান্দাগুলির জন্য জান্নাতের সুসংবাদ। কাদের জন্য সুসংবাদ? মুমিন হতে হবে, মুমিনের সুসংবাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর জমিনে নায়েবে রাসূলগুলিকে, দ্বীনের দায়ীদেরকে, দায়ী আল্লাহর যারা কাজ করে, ইসলামের কথা যারা বলে, ইসলামের যারা কাজ করে, ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য জমিনে যারা কাজ করে, কোরআনের যারা দাওয়াত দেয়, হাদিসের যারা দাওয়াত দেয়, ইসলামের যারা দাওয়াত দেয়, আল্লাহর দ্বীনের জন্য, দ্বীনকে কায়েম করার জন্য, দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা দাওয়াত দেয়, আর তারা যখন শাহাদাত বরণ করে, তারা যখন শহীদ হয়, আল্লাহ পাক বলেন, ওয়াবশিরু বিল জান্নাহ, আমি আল্লাহ আমার এই শহীদদের জন্য, মুমিনদের জন্য জান্নাতের সুসংবাদ তাদের জন্য রয়ে গেছে, তাদের জন্য জান্নাতের সুসংবাদ। হাজার হাজার শত শত ফেরেশতা এসে তাদেরকে খোশামদেদ, ওয়েলকাম, স্বাগতম জানানোর জন্য এসেছে। জীবনটা যখনই বের হবে, হাদিস শরীফে এসেছে, শহীদদের মৃত্যুর কোনো কষ্ট হয় না, শহীদদের মৃত্যুর কোনো কষ্ট হয় না। পিঁপড়া কাটানো যতটুকু কষ্ট, এতটুকু কষ্ট শহীদদের মৃত্যুর, তাদের কোনো কষ্ট হয় না। আর মরার সঙ্গে সঙ্গে এপার দুনিয়া, ওপারে দিদারে আল্লাহর জান্নাত। ফেরেশতারা নিয়ে এসেছে, তোমরা আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জীবন দিয়েছো, তোমাদেরকে নেওয়ার জন্য আমরা এসেছি, চলো ওয়াবশিরু বিল জান্নাহ, এই যে জান্নাতের সুসংবাদ তোমাদের জন্য, চলো আমরা তোমাকে নেওয়ার জন্য এসেছি, জান্নাতে প্রবেশ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।